বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি এই এই বিল্ডিং এ অনেকদিন পড়াইছি। ওই বেশিরভাগ পড়াইছি ওই যে পাশের বিল্ডিং। ওইখানে ছাত্র হিসাবে ছিলাম পরে। আমি বোধহয় 43 ইয়ার্স স্পেন্ড দ্য ইউনিভার্সিটি। তো যাই হোক, আমার ছাত্রছাত্রীরা এখন যথেষ্ট বেশ উপরে। আমার সঙ্গে প্রায় দেখা হয়। অনেকে বলে, স্যার আমি আপনার ছাত্র ছিলাম। আই ফিল প্রাউড অফ। কেউ যদি বলে ইকোনমিক্স পড়ছে, আমার কাছে খুবই ভালো লাগে। কারণ আমি জানি এটা কত কঠিন একটা বিষয়কে সহজ করে বুঝতে হয়। এখানে যদি তোমরা অর্থনীতি এবং বিজনেস সায়েন্সের থেকে থাকো, আমি আমাদের ব্রাদার ফারাদ ব্রাদারের বক্তব্য সবসময় শুনি এবং ওনার একজন শুভাকাঙ্ক্ষী। কারণ আমি যে সায়েন্স পড়েছি, ইকোনমিক সায়েন্স, উনি উল্টা দিক থেকে বলেন। আমি পড়েছি ওই যুক্তরাষ্ট্রের ওই সিস্টেমের প্রোডাক্ট। আমি ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল কিনসিয়ান মানিটারি, ওই যে দিন ইসলাম আছে আমার ছাত্র। এখন আমি একটা কথা সবসময় বলি, দেখেন, দিস কান্ট্রি বিলংস টু ইউ অল। আমরা যদি দেশটাকে গরিব রাখি, লাখ টাকা ওই এনজিওর, তারা সুদি ব্যবসা করবে, তারা ভোলবাটির উপর বাণিজ্য করবে। আইএমএফ এসে এসে এখান দিয়ে ওই যে ব্যাগেটটা লটকাইয়া আমাদেরকে সারমন দিবে, ওয়ার্ল্ড ব্যাংক সামান্য দিবে, উইল রিমেনিং পুয়ার। আমি যখন দেখেন আমার বয়স হয়েছে এখন, উই ক্যাপ দিস ইকোনমি পুয়ার বাই উইল, বাই অপশন। আমরা ইচ্ছা করি এই ইকোনমিকে দরিদ্র রেখেছি। এখন দরিদ্র রাখার রেজাল্ট হচ্ছে ওইখানে রেশন কার্ড দাও, ওইখানে টিসিবি থেকে দাও। আরে why are you keeping these poor people poor? System should provide employment to them. System should provide academic pursuit to them. আমরা করি নাই, করতে দিচ্ছিও না। আমি উদাহরণ দিই, দেখেন কোথায় আমরা অবস্থাকে ট্রিট করেছি। এই যে চিটাগাং পোর্ট, ইজ ইট ফাংশনিং? ইটস নট ফাংশনিং। অন্যরা যে এফিশিয়েন্ট লেভেলে গ্লোবালি তার ধারের কাছেও নেয়। তো আমরা কেন দেরি করি? এটা ডিপি ওয়ার্ল্ড কে নাই বা দিলাম, তো কাউকে তো কাউকে দিতে হবে নাকি? বাট উই আর টেকিং টাইম, এক্সট্রা টাইম, এন্ড দেন টাইম, মান্থস, ইয়ার্স, দেন ইউ আর বিন পুয়ার। একটা জাহাজ 12 দিন লাগে, অন্য পোর্টে লাগে 3 দিন 4 দিন। এই যে এয়ারপোর্ট দিয়ে তো অনেকে আসছে, সারা পৃথিবী একরকম এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, বাংলাদেশে আরেক রকম। তো why are we not making it to an international level? এই যে নতুন একটা থার্ড টার্মিনাল বহু টাকা খরচ করে করা হয়েছে, দেন ইউ আর কিপিং ইট দিস আইডল ফর 2 years। আমি উদাহরণ দিচ্ছি যে আমরা নিজেরা যদি ইচ্ছা করি গরিব থাকি, কেউ তো আমাদেরকে ধনী করতে পারবে না ভাই। এমন উই আর রিমেনিং পুয়ার। এই সরকার, এই সরকারও প্রো মার্কেট ইকোনমি, কিন্তু কথা হচ্ছে অনেক। কিন্তু একটা সিদ্ধান্ত বড় সড় নিতেই হবে, সিগন্যাল দিতে হবে যে উই আর ডুইং সামথিং মিনিংফুল। প্রধানমন্ত্রী যখন চায়নাতে গেল, আমি ব্যক্তিগতভাবে খুশি হলাম, কারণ বিকজ দে হ্যাভ দ্য উইল, দে হ্যাভ দ্য মানি, দে ক্যান হেল্প আস। এবং রাইটলি আমরা মংলা এবং ওই যে তিস্তা এবং করিডোর জন্য করা হলো, কিন্তু সেখানেও জনগণ দেখবে ভিজিবল, মানে এই চাইনিজ এফার্টস বা চাইনিজ ইনভলভমেন্টটা ভিজিবল হচ্ছে কিনা, দৃশ্যমান হচ্ছে কিনা। এখন দেওয়া হলো, তারপর বছর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর যাচ্ছে, কিছু হচ্ছে না, তাহলে কি হবে? এই জন্য আমি সরকারকে অনুরোধ করব যে অনেক কথা হচ্ছে, ইউ ইয়াং স্টুডেন্টস, you should understand the problems, basic problems of the economy. এখন যেটা জিডিপি গ্রোথ, দিস ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট। আমাদের আখতারুজ্জামান ভাই বা অন্যরা এখানে আমাদের বলবে, স্যার জিডিপির পিছনে দৌড়াইন না, বলে আমি শুনি এটা, যে জিডিপির পিছনে দৌড়াই না, জিডিপি কে ভাগ করে। আচ্ছা, জিডিপি গ্রোথ তাহলে এটা ভাগ কিভাবে করবেন বলেন? আপনারা যদি আপনাদের ইনকাম না বাড়ান, হাউ ক্যান ইউ ডিভাইড দিস?
জিডিপি অন 2.2 এই কোয়ার্টারলি দিচ্ছে 1st of January থেকে মার্চ। প্রাইভেট সেক্টরের ক্রেডিট ডিমান্ড ইজ লোয়েস্ট ইন 20 years। তাহলে এই সব কিছুকে ধাক্কা তো দিতে হবে, এই ধাক্কাটা দিতে হবে সরকারের নেতৃত্বে, এবং প্রাইভেট সেক্টর আপাতত সহযোগী কাজ করবে। দেখেন তাদের শিল্প কারখানা বসে গেছে অনেকগুলা। আমি অবশ্য হাই ইন্টারেস্ট রেটের বিরুদ্ধে একটা লোক। এখানে যারা মনিটারি ইকোনমিক্সের স্ট্রং মনিটারি নিউ ক্লাসিক্যাল মনিটারি ইকোনমিক্সের পক্ষের লোক, তারা সবসময় ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে রাখতে চায় টু ফাইট দ্য ইনফ্লেশন। আমার এই কথাগুলো একটু সময় দেবো আমাকে 5টা মিনিট। By keeping interest rate high, money repo rate, policy rate, they want to fight the inflation. গত 4 বছর এই পলিসি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু ইনফ্লেশন কি কমতেছে না। রাদার প্রাইভেট সেক্টরকে ড্রাই আপ করে দেওয়া হয়েছে, তারা কেউ আর বড় করতে চায় না। এবং এই ব্যাংকগুলো যেগুলো এখনো জিন্দে আছে ব্যাংক, প্লিজ 10-12টা ব্যাংক তো ভালো অবস্থানে আছে, বাকিগুলা বসে দিচ্ছে। এই ব্যাংকগুলো বসে বসে সরকারকে ঋণ দিচ্ছে, সরকারকে। পুরো ইকোনমি ঋণের বোঝা আক্রান্ত, পুরো ইকোনমি, এক্সটার্নাল আর ইন্টারনাল। এক্সটার্নাল হচ্ছে ওই যে সরকার পালিয়ে গেছে, তারা $110 বিলিয়ন আমাদের কাঁধে দিয়ে গেছে। রূপপুর এটা উন্নয়ন করেছে হাফ কস্টে, আমরা করেছি ডাবল কস্টে। দ্য সেম উইথ দ্য পদ্মা। এখন এটা ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। সেজন্য বলতেছি ইন্টারনাল বরং আরো বেশি। শুধু সরকারের পরিচালনা ব্যবহারে 1 নম্বর খাত হচ্ছে এখন ইন্টারেস্ট পেমেন্ট, ইন্টারেস্ট। এখন মনে করেন সরকার সবাইকে খুশি করতে যাইয়া আবারও বড় করতেছে, আবারও বড়। আপনার ইকোনমিক্সের ছাত্ররা একটু লক্ষ্য করা উচিত। Where from the money coming to the government? Where from? From the borrowing, not from the revenue collection. কারণ রেভিনিউ কালেকশনটা হবে না। ইকোনমি যদি স্লো ডাউন হয়ে যায়, ওইখানে রেভিনিউ কালেকশন হয় না, যত চেষ্টাই করুক না কেন। লোকজন ভয়ে টাকা পয়সা আমি ঘরে রাখতেছে, মানিটারি পলিসিটা কাজ করবে না। তো যদি ব্যাংকিং সেক্টর থেকে টাকা পয়সা নিয়ে আলমিরাতে রাখে, তাহলে দিস মানি আর নট অ্যাভেলেবল টু আদার্স ফর দ্য ইউজ। মানে আমরা সব উল্টা দিকে যাচ্ছি। কিছু ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। আমি ভাই আছেন শোনেন, আমি ইসলামী ব্যাংক সম্বন্ধে একটা কথা বলতে চাই। প্রায় 1,75,000 কোটি টাকা ডিপোজিট। দিস ইজ দ্য বিগেস্ট ব্যাংক। সরকারি ব্যাংকের সোনালী ব্যাংক ছাড়া বা এটা ছাড়া প্রাইভেট সেক্টরে। এইটার যদি কোনো বড় রকম ক্ষতি হয়ে যায়, সরকার কোথেকে টাকা পয়সা দিবে? ডিপোজিট আছে মানে বলে। সুতরাং দ্যাট শুড বি হ্যান্ডেল ভেরি কেয়ারফুলি। আমি সবখানে বলেছি যে যাদের হাত দিয়া ইসলামিক ভালো চলে, তাদের কাছে রাখাই ভালো, যাদেরকে বিশ্বাস করে ডিপোজিটার্স। ইট শুড নট বি ট্যাগ যে অমুকের ব্যাংক, অমুক দলের ব্যাংক। ব্যাংক কোনোদিন দলের হয় না রে ভাই। এটা ইসলাম ফেথ বেসড ব্যাংক, ফেথ বেসড। যারা সুদের বাইরে থাকতে চায় তারা এটা প্রেফার করে। তো তাদের জন্য যদি ব্যাংক আরো আছে অনেকগুলা, তারাই চালানো উচিত। আমি শুধু এটাই দেখি ব্যাংকটা ভালো চলে কিনা। সেজন্য বলতেছি বাংলাদেশ ইকোনমি, আমার শেষ কথা দিলাম, বাংলাদেশ ইকোনমি কিন্তু গভীর খাদে নিবর্জিত হয়ে গেছে। আগে ছিল খাদের কিনারে, এখন কিন্তু খাদের গর্তে পড়ে গেছে। এইটা থেকে উদ্ধার করা যে কত যে কঠিন হবে সেটা অনেক অর্থনীতিবিদ আছে, মানে আমার ছাত্র বা নন ইনফ্লেশনারি ইকোনমিক, মানে মূল্যস্ফীতি হইতে পারবে না, ইকোনমিক গ্রোথ দরকার, ইম্পসিবল। এই দেশে ইকোনমিতে মূল্যস্ফীতি সাইড বাই সাইড যদি ইকোনমিক গ্রোথটা উপরে নেওয়া যায়, সেটাই হবে সাফল্য। এখন মূল্যস্ফীতি হচ্ছে, সাপ্লাই যেহেতু শর্ট, কিন্তু ইকোনমিক গ্রোথ নেই। ওই গ্রোথটা আমি বলতেছি অতীতের ব্যাড লোন আটকে গেছে, ওরা অনেকে পালিয়ে গেছে, অনেকে চুপ হয়ে গেছে, অনেকে এত হাই ইন্টারেস্ট দেওয়া সম্ভব হচ্ছে না। নতুন কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট সামনে এগিয়ে আসবে তার সম্ভাবনা আমি তেমন দেখতেছি না। রাইটে লেফটে সব ট্যাক্স বসানো হচ্ছে, দিস নেম দ্যাট নেম, সুপার নেম, কি যেন সুপার, আচ্ছা যাই হোক, এই এক্সট্রা ট্যাক্স, ওই ট্যাক্স, সেই ট্যাক্স।
আরে ভাই, কিসের জন্য জানো তো? এটা এটা বললে আমার অনেক মানে অনেকে অসন্তুষ্ট হয়। সেটা হচ্ছে বিরাট আকারের সরকার, সাইজ অফ দ্য গভর্নমেন্ট। উই ডোন্ট নিড দ্যাট বিগ সাইজ অফ দ্য গভর্নমেন্ট, উই ডোন্ট নিড। এই কথাটা কেউ বলতে চায় না। আপনি কি মনে করেন এত প্রফেসর বা এত অ্যাসোসিয়েট প্রফেসর নো? এই প্রফেসররা, আমি ছিলাম তো, আমি জানি, আমাদের সময় ছিল, এখন তো আরো ডিলার আমার। অর্ধেক সময় কাজ করে, বাকি অর্ধেক বসে থাকে অথবা অন্যখানে যায়। It's not the full employment. Economic sciences যারা পড়েছে, who is the person fully employed? The person who works up to his full capacity, minimum 8 hours. ওই দিন ইসলাম জানে, ওরা আমরা এগুলো পড়ি পাশ করি আসছি। তো প্রফেসররা আন্ডার এমপ্লয়েড, ওর আনএমপ্লয়েড, ব্যুরোক্রেসি আনএমপ্লয়েড, আন্ডার এমপ্লয়েড, কিন্তু সবাই আমরা টাকা প্রিন্ট করি, টাকা বড় করে বেতন ভাতা দিয়ে যাচ্ছি। এটা এফিসিয়েন্সি কখনো হবে না। ঢাকা চিটাগাং রোড দেখেন কাজ করতেছে না, পোর্ট কাজ করে না, এয়ারপোর্ট কাজ করে না, ইনস্টিটিউশন কাজ করে না, তো কিভাবে হবে? স্টক মার্কেট চলছে না। তো আমরা তো দৌড়ে থাকার জন্য যা যা করার দরকার সবই আমাদের এখানে আছে। এটা সুযোগ গ্রহণ করে আইএমএফ। এই ভাই, তোমরা তো সমস্যা আছো। কি সমস্যা? এই তোমাদের তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কম, সামনে তো লাগতে পারে, তেলের দাম বাড়তেছে, কিছু টাকা ধার দিতে চাই, তাই আমরা নেগোসিয়েট করি। হ্যাঁ, ওরা আসি এমন কথাবার্তা বলে অ্যাজ ইফ যে আমরা কোনো ইকোনমিক্স পড়ি নাই কোনোদিন, অথচ তাদের থেকে ভালো ইউনিভার্সিটির ছাত্র আমরা। গরিব লোকের সঙ্গে যা হয়, মানুষ গরিব হলে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। আমাদের অর্থ মন্ত্রণালয় তাদের জন্য সময় দেয়, অন্যদের জন্য সময় দেয় না। আমাদের ওই এনবিআর তাদের জন্য সময় দেয়, এই একদিনের 1 ঘন্টা নোটিশের বৈঠক। ইভেন আমাদের প্রাইম মিনিস্টার। এটা কারণ হচ্ছে বিকজ ইউ আর পুয়ার। শেষ কথাটা বলি, ইকোনমিক্যালি আমাদেরকে স্ট্রং হতে হবে, মিলিটারিলিও হতে হবে। শুনেন, আপনার দুইটা যদি, আপনি যদি পুয়ার থাকেন কেউ সম্মান দিবে না, আর মিলিটারিটি যদি ইউ রিমেইন উইক, ওই সবাই আপনাকে ধমক দিবে খালি। দেখেন ছোট রাষ্ট্রগুলো কি হচ্ছে, আশেপাশে দেখতেছে, বড় রাষ্ট্রগুলো যুদ্ধ ছাপিয়ে দিচ্ছে। সো ইউ রিমেইন মিলিটারিলি স্ট্রং, সেটা যেভাবে করেন, যে মডেলই করেন, অ্যান্ড ইকোনমিক্যালি স্ট্রং। আপনার যথেষ্ট ট্যালেন্টস আছে, ধরে নিলাম সব হার্ভার্ড, এমআইটি, ইয়েল থেকে পাস করা, বাট ইউ রিমেইন পুয়ার। কেউ 2 পয়সার দাম দিবে না, কেউ দিবে না। যথেষ্ট ট্যালেন্টেড, সো হোয়াট? This economy must go up. Minimum 4.5-5.5% GDP growth rate. Employment generate হবে, ইনভেস্টমেন্ট হতে হবে প্রাইভেট সেক্টরে। প্রাইভেট, আমি আরেকবারও বলতেছি, সরকারের শুধু ইনভেস্টমেন্ট দিয়ে এগোবে না, প্রাইভেট সেক্টর লাগবে। এবং প্রাইভেট সেক্টর দেখেন জমিয়ে গেছে। একটা ব্যাংক নিয়ে জগা, এই যে ইসলামী ব্যাংক নিয়ে, ও বাকি কতগুলো তো চলছে না। আর বাকি যে কয়েকটা চলে তারা ওই বসে বসে সরকারের ঋণ দেয়। সিনারিও তো এগুলো চিন্তা করে দেখেন। আরেকটা লাস্ট কথা, যতই মানুষ গরিব থাকতো তত তারা বিভাজিত থাকবে, বিভাজিত। ধনী লোকেরা ঝগড়া করে না, বুদ্ধি করে। গরিব লোকেরা পারস্পরিক দোষারোপ করে, ঝগড়া করে। তখন আপনাদেরকে বিভাজিত করতে সহজ হবে। আপনারা এই পন্থী ওই পন্থী, অমুক চেতনা তমুক চেতনার মানুষ হবে। আরে ভাই, চেতনার আগে আর্থিকভাবে একটু শক্ত হন তো, তাহলে আমার রিলিজিয়াস ভ্যালু যেগুলো কাজ দিবে। আর ইউ রিমেইন পুয়ার। কাকে কে সাদাকা দিবে, কাকে কে জাকাত দিবে? এভরিওয়ান ইজ পুয়ার ইন দ্য কান্ট্রি। তো কে কাকে জাকাত দিবে? আমাদের মাদ্রাসাগুলো দেখেন, ওইটা বললে আমাকে ভুল বুঝবে। You must know English, you must know math, you must know science and IT. এগুলা ছাড়া এটা কি শিক্ষা বলে? ইংরেজি জানতো না, IT জানতো না, বেসিক ম্যাথ জানতো না, ও ওটা শিক্ষিত। কোনটা এখন শিক্ষিত? প্রতি বছর ইন্ডিয়া থেকে 1 লক্ষ লোক IELTS এবং GRE দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, আমাদের যায় 10,000। কোনো কথা হয়? আমাদের ছেলেপেলেরা তো কম্পিট করার কথা গ্লোবালি।
এটা কোনো কথা না। এটা আমরা পুয়ার থাকার কারণে হচ্ছে, পুয়ার থাকার কারণে আমাদের লেবার যায়, লেবাররা দেখেন আমরা ওদের ওয়ার্কার বলি 1/3 পায়, অন্যদের তো 1/3। কেন আমরা থাকতেছি এইভাবে? আমরা বাধা, পরস্পরের শুধু বাধা দেয়, শুধু বাধা দেয়। আর দেখেন কাউকে পাওয়ার দিয়ে দেখেন সে মিস ইউজ করতেছে, সে ঘুষ খাইতেছে, দুর্নীতি করতেছে। বাই রিমেন, আমি বলি শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অন্যায় করে তাকে শাস্তি দিয়েই দেয়। আপনি দেখেন যিনি পালিয়ে গেছে, ওটা কি আপনারা করতে পেরেছেন? এটা উপর থেকে আল্লাহ আপনাদেরকে সাহায্য করেছে। তো সাহায্য যদি না করেন তাহলে সে সম্ভব কিভাবে করলো? আজকে যে ইরান যে দাঁড়াইছে ওটা আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য ছাড়া কখনো কামিয়াবি হবেন না। কিন্তু পরিশ্রমী হইতে হবে, সৎ থাকতে হবে, হক কথার পক্ষে থাকতে হবে, এবং আপনার ইকোনমিকে সবার জন্য উন্মুক্ত করে দেন। সবাই যার পজিশন অনুযায়ী খেটে খাক, ইনভেস্টমেন্ট হোক, দেশি হোক বিদেশি হোক, এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হোক। ইউনিভার্সিটির সিলেবাসে অনেকে বলে আর কি, যাই সিলেবাসের কোনো দোষ আমি দেখি না, ওটা প্রো এমপ্লয়মেন্ট দিতে হবে। কারণ হচ্ছে এগুলা আমাদেরকে করতে হবে, এই নিউ জেনারেশনকে। হ্যাঁ, লেখাপড়া সবাই করতে হবে। এই যে দেখেন, চিন্তা করে দেখেন আমরা কোথায় নামে গেছি। এই দেশে ছাত্ররা ফেল করছে, এখন তারা আন্দোলন করতেছে সবাইকে পাশ করে দিতে হবে। কেন ইমাজিন? প্রশ্নপত্র কঠিন হয়েছে, এটা সহজ করে দিতে হবে। এটা আমাদের সময় আনথিঙ্কেবল ছিল, এগুলা আনথিঙ্কেবল। আরে প্রশ্নপত্র সহজ আর কঠিনটা কি? এইগুলা থেকে আমাদেরকে দূরে যেতে হবে। গ্লোবালি, ঠিক গ্লোবালি, যে আমি গ্লোবালি কম্পিট করার মতো যোগ্যতা আমার আছে কিনা। আরে ভাই, ইয়েল, MIT, অক্সফোর্ড, ক্যামব্রিজ ইজ ওপেন টু ইউ অলসো। আপনার দেশে সেটা সৃষ্টি করতে হবে। বিদেশেও আছে, দিস ইজ গ্লোবাল, বাট ইউ টু কম্পিট। সেজন্য বলতেছি, মানে শুকর আল্লাহ রবকে ইকোনমিক্স কম্পাইল করেছে, ফাইন। ওয়ারিসুল আছে এখানে, আমাদের সাথে ভালো জায়গা আছে, দিন ইসলাম আছে, সবাই মিলে শোনো। কথাটা হচ্ছে আমরা ইন সাম কেসেস উই মাইট ডিসএগ্রি ইন সাম কেসেস। যেমন ধরো তুমি মানিটারি পলিসি রেট, ওই যে রেপো রেট ইত্যাদি দিয়া, ইনফ্লেশন এন্ড অল দিস। কিন্তু আমাদেরকে সবার জন্য সুযোগগুলো উন্মুক্ত করে দিতে হবে, অবস্টাকেলগুলো দূর করে দিতে হবে। ছোট্ট চিন্তা করা যাবে না, মানে একটা ভেস্টেড ইন্টারেস্ট ওইখানে স্ট্রাইক করতেছে ওইখানে। এটাকে আমাকে একজনে বলে, স্যার এগুলো তো আনপপুলার উইদ্যা ওই যে একটা গোষ্ঠী। আমি বললাম এগুলো আজকে পলিটিক্যাল গভর্নমেন্টকে হ্যান্ডেল করা জানতে হবে। পলিটিক্যাল গভর্নমেন্ট মাস্ট ফেস দিস। হ্যাঁ, তো ইনশাল্লাহ দেখেন না, সামনে 6টা মাস দেখেন, আমি হোপফুল স্টিল যে কিছু না কিছু ভালো আসবে ইনশাল্লাহ। হ্যাভ ফেথ। আর ও লাস্ট কথাটা হচ্ছে, শুনেন, কেউ শুনবে না শুনবে এটা কখনো বোধা করবে না, খবরদার। কেউ নাইবে শোনাও, ইউ গো অন টকিং, তুমি তোমার কথা বলি যেতেই থাকবা। If you feel something right, go on telling again and again. এই যে আমাদের ফরক ভাই, আমার মনে আছে বিপ্লব যখন হলো, এরপর থেকে উনি বলতেছে ওই বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল, 72 কনস্টিটিউশন শুড হ্যাভ বিন গন। তো ওটা তো উনি বলেই যাচ্ছে, ওটা লজিক আছে, ওটাতে লজিক ছিল। বাট দিস ওয়ে দ্যাট ওয়ে আমরা হয়তো করতে পারি না, সেটা আরেক হিসাব। কিন্তু এই ফ্রেমওয়ার্কের মধ্যে তো বেস্ট অফ দ্য বেস্টকে টানিয়ে আনতে হবে। ঠিক আছে, সংস্কার শব্দ জায়গায় যদি বলে যে না অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, কিছু গ্রহণ করি, আমাদের কাম টুগেদার, নেগোশিয়েট, ঝগড়া করিবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।